নমস্কার, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নারকেল ছোলা দিয়ে নিরামিষ থোড়ের ঘন্ট। নতুন রাঁধুনিদের জন্য থোড় কাটার প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি। বাজার থেকে যে থোড় কিনি আমরা, এরকম দেখতে হয় থোড়টা। মাঝখানের অংশটা আমরা খাই আর বাইরের অংশটা ফেলে দিই। আর এই রাউন্ড শেপের যে জায়গাটা এক্সপোজারে আছে, এখানে বাজারে মাছি বসে, এই জায়গাটাও বাইরের অংশের সাথে ফেলে দেবো কেটে। আমি বটিতে কাটছি, আপনারা ছুরিতে কাটলে যেভাবে কাটছি এভাবে কেটে নিতে পারেন। প্রথমে বাইরের অংশে একটা এরকম লম্বা ফালি বের করলে বাকিটা যখন হাত দিয়ে চাপ দেব বেরিয়ে আসবে। এরকম কেটে হাত দিয়ে চাপ দিচ্ছি, এই দেখুন এইভাবে বেরিয়ে চলে আসবে। বাজারে সাধারণত থোড়ের বাইরে 2 লেয়ার বা 3টে লেয়ার রেখে ওরা বিক্রি করে। বাইরের লেয়ারগুলো ফেলে দেওয়ার পর থোড়ের এই বাইরের গ্লসি অংশটা পিলার দিয়ে কেটে ফেলবেন। আমি বটিতেই একেবারে কেটে দেখাচ্ছি। পাতলা করে একটা ছাল তুলে ফেলে দেবেন গ্লসি পোর্শনটার। এইভাবে পাতলা করে লম্বা করে প্রথমে ছাল তুলে ফেলে দেবেন। দেখে নিন ভালো করে। আমার বানানো ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। বাইরের গ্লসি ছালটা পুরো তোলা হয়ে গেছে। এবারে যেখানে বলেছিলাম এক্সপোজারে থাকে সেই পোর্শনটা আমি এভাবে কেটে ফেলে দিলাম। এর পরের অংশগুলো খাওয়ার জন্য কেটে নেব। ভেতরের অংশগুলো কিভাবে কাটছি সেটা পরে দেখাচ্ছি। অন্য পাশের লম্বাটে অংশ যেটা বাইরে থাকে সেদিকটাও ফেলে দিলাম। এবারে ভেতরের অংশ কাটিংয়ের জন্য একটু করে কাটবো আর আঙুলে রোঁয়াগুলো জড়িয়ে নেব। এই রাউন্ড করলাম আর কেটে রোঁয়াগুলো বেরোবে, টানলেই রোঁয়াটা আসবে, সেটা আঙুলে জড়িয়ে নিতে হবে। পাতলা করে এরকম চাকা কাটবো আর রোঁয়াগুলো আঙুলে করে জড়িয়ে নেব। দেখে নিন এভাবে আঙুলে করে রোঁয়াগুলো জড়িয়ে নেব। এরকম 3-4টে চাকা কেটে নেওয়ার পর রোঁয়াগুলো আঙুল থেকে টেনে এভাবে ফেলে দিতে হবে। দেখে নিন এইভাবে পুরো থোড়টা একটা করে পাতলা চাকা কাটবো আর রোঁয়া টেনে বের করে নেব আঙুলে। এইভাবে চাকা করে পুরো থোড়টা কেটে নেব। তারপর তরকারির জন্য যদি হয় তাহলে একরকমভাবে কাটতে হবে, আর যদি ভাজা খেতে চান তাহলে অন্যভাবে কাটতে হবে। বিভিন্ন রকম রান্নার কাটিংটা বিভিন্ন রকম হয়। দেখুন এইভাবে চাকাগুলো রেখে দিলাম রান্নার জন্য, আর রোঁয়াগুলো টেনে টেনে আঙুল থেকে তুলে ফেলে দিচ্ছি। আজ থোড়ের তরকারি বানাবো, তাই থোড়গুলোকে এরকম চাকা করে কেটে 4 ফালি করে নেব। আর থোড় ভাজা করতে গেলে এই রকম চাকাগুলোকেই সরু সরু আলু ভাজার মতো কেটে থেতো করে নানা রকমভাবে প্রসেস করে ওটা নারকেল কোড়া দিয়ে খেতে ভালো লাগে। আজ থোড়ের ঘন্ট বানাবো। 5 মেশালি ঘন্টর জন্য নারকেল কুচিয়ে নেব, কোনো নারকেল কোড়া দেব না। এই যে এইরকম চাকা করে সব থোড়গুলোকে এক জায়গায় জড়ো করে নিয়ে এবারে 4টে ফালি করে নিচ্ছি। থোড়টা কাটা ভালো করে আপনারা লক্ষ্য করবেন। গোল শেপটা যখন 4 ফালি করছি প্রত্যেকটা শেপ ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। দেখুন এরকম 3 কোনা পাতলা করে আমি থোড়টা কেটে নেব। আর থোড়ের ঘন্টের জন্য 2টো আলু, একটু কুমড়ো, বরবটি আর 2টো ঝিঙে নিয়েছি। পুরো থোড়টা আমি এইভাবে কেটে নিলাম। এই পরিমাণ দাঁড়িয়েছে আমার থোড়টা। আর অন্য সবজি কাটাগুলো দেখাচ্ছি না, শুধু ঝিঙেটা দেখাচ্ছি। ঝিঙের ছাল ছাড়ানোর পর এরকম 2টো ফালি করে আবার লম্বা দিকে 2টো ফালি করে নিচ্ছি। তারপর ছোট ছোট টুকরো করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সমস্ত আলু, কুমড়ো, বরবটি সব একই রকম শেপ করে কেটে নেব। থোড়ের এই ঘন্ট বানানোর জন্য সব সবজিগুলো কাটার পরে ধুয়েছি, তারপর জল ঝরিয়ে নিয়ে শুকনো করে এক জায়গায় করে রেখেছি। ঝিঙেটা ধোয়ার পরে কেটেছি, আর বরবটি 2 ইঞ্চি করে কেটেছি। নারকেলের বাইরের দিকের কালো অংশটা বাদ দিয়ে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। 1 কাপ নারকেল কুচি নিয়েছি।
আর নিয়েছি আদা বাটা 1.5 চামচ, গোটা জিরে নিয়েছি 1 চা চামচ, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা নিয়েছি। সমস্ত উপকরণগুলো আমি এক জায়গায় করে রান্নাটা শুরু করব। নিয়েছি 1 টেবিল চামচ গোটা পোস্ত, নিয়েছি কিছু ভেজানো ছোলা, আর নিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, নুন 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। রান্নায় মিষ্টির জন্য নিয়েছি 1 চামচ গুড়, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো নিয়েছি। মিডিয়াম ফ্লেমে সর্ষের তেল দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম নারকেল কুচিগুলো। নারকেল কুচিগুলো হালকা করে ভেজে নেব। মিনিট কয়েক নাড়াচাড়া করে হালকা বাদামি হওয়ার আগেই আমি এটা তুলে সরিয়ে রেখে দেব। এই পর্যায়ে আমি তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। এটা শেষের দিকে ব্যবহার করব। এরপর ওই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে দিয়ে দেব ওর মধ্যে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব পোস্তদানাগুলো। পোস্তদানাগুলো হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব একে একে সবজিগুলো। সব সবজি একসাথে দেব না, প্রথমে দেব আলু আর বরবটি। যেসব সবজিতে জল বেশি থাকে যেমন কুমড়ো, ঝিঙে, এগুলো আমি পরের দিকে দেব। আলু বরবটি দেওয়ার পর খানিকটা ছাঁকলে নেব। নাড়াচাড়া করে খানিকটা ভাজা হয়ে গেলে তারপর দেব থোড়গুলো। থোড়টাও আলু বরবটির সাথে কষিয়ে নেব। কিছুটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কুমড়োগুলো। আবারও সবজিগুলো কষাতে থাকব। কুমড়োটা দেওয়ার পর একটু বেশি সময় কষাতে হবে। কুমড়ো, আলু, বরবটি এগুলো সেদ্ধ হতে সময় লাগে, ঝিঙে সেদ্ধ হতে অতটা সময় লাগে না। আর কুমড়োর গায়ে যখন একটু লালচে আভা ধরবে তখন দেব ঝিঙেগুলো। একই সাথে দিয়ে দেব আদা বাটাটা। আদার সাথে সবজিগুলো কষাতে থাকব। বেশ খানিক সময় ধরে সবজিগুলো একই সাথে কষিয়ে নেব। কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ছোলা। কাঁচা ছোলাটা দেওয়ার পর একই সাথে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর ধনে গুঁড়ো। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। নুনটা সবজির সাথে ভালো করে মিশে গেলে সবজিগুলো থেকে জল বের হতে শুরু হবে। আর এই সময় থেকে ঢাকা দিয়ে রান্না করব। সবজিগুলো সব মিশিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি ঢাকা। মিনিট 3 পর ঢাকা খুলে দেখাচ্ছি। সবজির জলে সবজিগুলো সেদ্ধ হতে থাকছে আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দেব। এই প্রসেসটা 2-3 বার করতে হবে যতক্ষণ না সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়। আর মাঝে যদি জল শুকিয়ে যায় অল্প জল দিয়ে দেবেন। ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে আবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দেওয়া, এই কাজটা সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত করে যেতে হবে। সবজিগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা নারকেলটা। তরকারির সাথে নারকেল কুচি আর কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করব। মিনিট 3-4 ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে দেখাচ্ছি। তরকারিটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য গুড়। আপনারা গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব ভাজা জিরে গুঁড়োটা। গুড় আর জিরে গুঁড়ো তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে পরিবেশন করব। আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। খুব শীঘ্রই আমি থোড়ের অন্য রেসিপি নিয়ে আসব। তবে থোড় কাটার পদ্ধতিটা এই রেসিপিতেই পাবেন। ভাত বা রুটির সাথে তরকারি পরিবেশন করুন। আমার রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।